আমরা আপনাদের হেয়ার স্টাইলার কি যারা একদম ওদের সঙ্গে থাকেন, ওর সঙ্গে কাজ করেন এবং যাদের সম্বন্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিখছেন, আমরা বলছি নারীকে আমরা সম্মান দিই, নারীকে সুরক্ষা দিই, নারীকে আমাদের সম্মান দেওয়া উচিত। তারাই নারী সম্বন্ধে যেসব ফেসবুকে লিখছেন, আমরা বলবো আপনারা নিজেরা একবার ভাবুন যে নারীকে আপনারা বলছেন সম্মান দেবেন, তাদের সম্বন্ধে আপনারা ফেসবুকে কি লিখছেন বা কি করছেন, আমরা তাদের আরেকবার ভাবা উচিত। শুধু মুখে নারী সম্মান আর নারী সুরক্ষা নিয়ে বললে হবে না, নিজের কাজে এবং অপরের কাজেকেও দেখাতে হবে যে নারী সুরক্ষা এবং নারী সম্মান কি করে করতে হবে। সুরক্ষা বন্ধুর পক্ষ থেকে আমাদের দুটো কেসেই দেওয়া হয়েছে। আমাদের যে ম্যাডাম এরকম করেছেন তার কাছেও আমাদের সুরক্ষা বন্ধুর পক্ষ থেকে গেছেন, তার সঙ্গে পার্সোনালি কথা বলেছেন। বাট আমার মনে হয় যে এই ধরনের যে মন্তব্য করছেন তাতে ফেডারেশনকে কলুষিত করছেন। তারা বলছেন একাধারে তারা ফেডারেশনের সদস্য। আপনারা নিশ্চয়ই জানেন, আমি কিছুদিন আগেই একটি সংবাদপত্রে জিজ্ঞেস করেছিলাম যে ডিরেক্টর স্কিল কি আদৌ ফেডারেশনের সঙ্গে আছেন। তারা বলেছেন হ্যাঁ আমরা ফেডারেশনের সঙ্গে আছি। তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা ফেডারেশন এসে বলতে পারে। আজকে আপনাদের সাংবাদিক সম্মেলনে বলছেন না, ফেডারেশনের ইসি কমিটি বা ওয়ার্কিং কমিটিকে বলছেন না, এই দ্বিচারিতার কোনো উত্তর আমার কাছে নেই। আমার তো থ্রেড কালচার কারা করছেন আপনাদের আমাদের সদস্যরাই আপনাদের কাছে বললেন যে থ্রেড কালচার, ওনাদের কেউ বলেছেন বুঝে নেবেন, ওনাদের কেউ বলছেন শেষ দেখে ছাড়বো, ছাড়বো। এবার মহিলাদের যদি এইভাবে বলা হয়, এদিকে থ্রেড বলে বা হুমকি বলে কি বলে সেটা আপনারাই বিচার করুন। ইন্দ্রনীল রায়চৌধুরী তিনি বলছেন ফেডারেশনের 10টা কাজের মধ্যে 9টা কাজই হচ্ছে বেআইনি এবং অপরাধযোগ্য কাজ। এগুলো যদি এই কথা বলে থাকেন উনি লিখিতভাবে দিক যে আইনি ব্যবস্থা নেবেন, আমরা ইন্দ্রনীল বাবুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিই। তোমার একটা মন্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়েছে, যে আইনি চিঠি পাঠিয়েছেন তার উত্তর আমি আইনি ভাবেই দিচ্ছি। আইনের কথা আইনেই দেবো। গতকাল উজ্জ্বল ঘোষ, রূপা গাঙ্গুলি তারা বিজেপি পার্টি অফিস থেকে যখন প্রেস কনফারেন্স করছিলেন, রূপা গাঙ্গুলি স্পেসিফিক্যালি বলছেন বিশ্বাস নাম থাকলে কাউকে বিশ্বাস করা যায় না এবং এই সড়ক কে ইন্ডাস্ট্রির সাথে কিসের যোগাযোগ, আমি চাইবো যে সড়ককে সরিয়ে দেওয়া হোক। আলটিমেটলি কোথাও এসে দিনের শেষে কি সবটাই সড়ক বিশ্বাসের উপর এসে বর্তায়। ম্যাডাম কি বলেছেন আমি না শুনে মন্তব্য করবো না। আপনার মুখ থেকে যেটা শুনলাম কি সরিয়ে দেবো, আমার 8,500 মেম্বার, 26টা গিল্ড, নির্বাচিত সদস্যরা এখানে আছেন। আমি ম্যাডামকে বলবো আবার যখন নির্বাচন হবে উনি আসবেন, যদি উনি 8,000 মেম্বারের কাছ থেকে নির্বাচিত হয়ে আসতে পারেন তারপরে আগামী দিন উনি চালাবেন। পারলে উনি ইলেকশনে এসে ফাইট করুন। হয়তো আমাকে অনেকে বেশি স্নেহ করেন, ওর জন্যই সবাই আমার নাম বলেন। সুদেশনা ম্যাডাম আমাদের একসময় ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, এখনো ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আছেন। উনি যখন এই চেয়ারে বসেন বা চেয়ারে ছিলেন বা কাজ করছেন, তাহলে এই অভিযোগ তো ওনার বিরুদ্ধেও লাই হয়। উনিও তো প্রায় 2 বছর ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। ওনারাই তো প্রস্তাব দিয়েছিলেন যে প্রত্যেকটা ফ্লোরে এপিসোড ডিরেক্টর চাই, নাহলে কাজ বন্ধ করে দেওয়া হোক। তখন এই থ্রেড কালচার বা এই ধরনের কালচার ওনার কাছে ছিল না। মিনিটস আছে, মিনিটসের সই পর্যন্ত ওনার আছে যে প্রত্যেকটা ফ্লোরে একটা করে এপিসোড ডিরেক্টর না হলে আমাকে নিয়ে 3 বার প্রডিউসারদের সঙ্গে মিটিং করেছে। প্রডিউসারদের জিজ্ঞেস করুন এপিসোড ডিরেক্টর চাই, নাহলে আগামী দিনে সে শুটিং বন্ধ করে দিতে হবে। আমার মিনিটসে আছে, আমি চাইছি না নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করতে, নাহলে আমি সব ডকুমেন্টস আপনাদের কাছে প্রডিউস করে দিতে পারি। আজ পর্যন্ত ফেডারেশন কোনো কাজ বন্টন করে না। ফেডারেশনকে যারা এখনো বোঝেননি তারা ভালো করে বুঝে নিন। হয়তো ইন্ডাস্ট্রিতে অনেকদিনই আছেন, ফেডারেশনকে তারা কোনোভাবেই এতদিন এই কলাকুশলীদের দাসত্ব করিয়েছেন। আজকে কলাকুশলীদের নিজের অধিকার বুঝে নিতে ক্ষমতা রাখে। আজকে সেই অধিকার আমরা ফেডারেশনের মাধ্যমে 26টা গিল্ড হাতে হাত মিলিয়ে একসঙ্গে নারী পুরুষ লিঙ্গ বৈষম্য সমস্ত কিছু বিরুদ্ধে গিয়ে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি। তো সেটাই হয়তো অনেকের পক্ষে প্রবলেম হয়। আজকে 14 ঘন্টা যে শুটিং হয়, আপনারা জানেন এক সময় এই 14 ঘন্টা শুটিং এর জায়গায় কি হতো, রাত 3টে-4টের সময় শুটিং প্যাক আপ করে দেওয়া হতো। মহিলারা কি করে বাড়ি ফিরবেন কেউ দেখতেন না, কারোর কোনো খেয়াল ছিল না মহিলা কি করে বাড়ি ফিরবেন। তখন এই স্টুডিও এত ভালো তৈরি হয়নি। জিজ্ঞেস করুন যারা সিনিয়র মোস্ট মেম্বার আমার থেকে ইন্ডাস্ট্রিতে আছেন, এখানে আনাচে কানাচে শুয়ে থাকতেন, গল্প করতেন, সকাল হলে তারা বাড়িতে যেতেন। আজকে ফেডারেশন নিয়ম করেছে যে 10টার পরে হলে তার বাড়িতে গিয়ে গাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। হয়তো এটা অনেকের কষ্ট হচ্ছে। এই নিয়মটা হয়তো অনেকের কাছে লাগছে যে কেন গাড়িতে করে একটা সামান্য হেয়ার ড্রেসার একটা মেকআপকে পৌঁছে দিতে হবে। সামান্য হেয়ার ড্রেসার, সামান্য একটা মেকআপ, সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বাড়িতে পৌঁছে দিতে হবে গাড়ি করে। কেন?
হয় না একটা ডিরেক্টর কে বাড়িতে গাড়ি করে পৌঁছে দিতে হবে? হয়তো তার জন্যই আজকে তার মনে হচ্ছে যে এটা থ্রেট কালচার বা এইটাকে ফেডারেশন শক্তভাবে করছে। আজকে ফিল্মে 29 ঘন্টা শুটিং হচ্ছে, 28 ঘন্টা শুটিং হচ্ছে। আপনারা বলুন তো, এটা অমানবিক নয়, এটা অমানসিক নয়? টানা 28 ঘন্টা, 29 ঘন্টা, 27 ঘন্টা শুটিং হচ্ছে। ডকুমেন্ট দিয়ে আপনাদের দেখিয়েছি আগের বারে সাংবাদিক সম্মেলন। কয়েকজন অভিযোগ করছে ফেডারেশন দাদাগিরির অভিযোগ, টাকা চাওয়ার মতো অভিযোগ করছে। যদি কেউ এরকম টাকা চাওয়ার অভিযোগ করে, কাইন্ডলি আপনাদের বলুক না, নাম বলুক না, নাম, ভেনু, কার কাছে চাওয়া হয়েছে বলুক না। আপনি জানেন লাস্ট সুপ্রিম কোর্ট কি হবে, আমাদের অনারেবল চিফ জাস্টিস কি বলেছেন? এই শোনা কথায় যদি কেউ বলেন তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। সে সংবাদ মাধ্যম হোক আর কোনো ব্যক্তি হোক, এই শোনা মাধ্যম, শুনেছি বিভিন্ন ইনফরমেশন, তার স্পেসিফিক বক্তব্যে কিন্তু তিনি বলেছেন যে এটা কোনো ইনফরমেশন নয়। বলতে হলে স্পেসিফিক এভিডেন্স দিয়ে বলতে হবে। আমরা বলছি কাইন্ডলি এভিডেন্স দিয়ে আসুন, এরকম একটা সাংবাদিক সম্মেলন হোক, সামনাসামনি কথা হোক।